তো আজকে নতুন ব্লগটা কি নিয়ে সেটা হচ্ছে আমাদের বন্ধুদের একটা চ্যানেল আছে। ও আমি বারবার ছোটো স্ক্রিনটায় তাকে কথা বলছি, লেন্সের থেকে তাকাতে হবে। এই যে আমি এখনও কথা যে বলছি, আমি এটা এখনও পর্যন্ত শিওর না যে আমার এই কথাগুলো কি আদৌ রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। খেয়ে দিয়ে বেরোলে যা হয় ঢেকুর উঠছে। তো এই হচ্ছে। তো হ্যালো সবাইকে, তার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে নতুন ব্লগটা কি নিয়ে সেটা হচ্ছে আমাদের বন্ধুদের একটা চ্যানেল আছে, মানে আমরা সবাই বন্ধুবান্ধবরা মিলেই বানিয়েছি। তো আমি খুব লেটে জয়েন করেছি সেটাতে। তো আমার বাকি যে বন্ধুবান্ধব আছে তারা অলরেডি শুরু করে দিয়েছিলো। তো আমাদের একটা অডিও স্টোরির একটা চ্যানেল আছে, তো সেখানে ওরা কাজ করে। আমি মেনলি যদি কোনো ভিডিও মানে টাইপের যদি কিছু শ্যুট টুট করতে হয় সেই ক্ষেত্রে আমি গিয়ে কাজটা করি। ও আমি বারবার ছোটো স্ক্রিনটায় তাকে কথা বলছি, লেন্সের থেকে তাকাতে হবে। তো ব্যাপার হচ্ছে এই যে এখন আমি সোদপুর যাবো, আমার বন্ধুর বাড়িতেই ব্যাপারটা হবে। তো সেখান থেকে কোথায় যাব ভিডিও করতে সেটা তো জানি না, মানে ওখানে গিয়ে দেখানো হবে বা জানানো হবে। তো আজকে এই পুরো ভিডিওটাই আমি GoPro দিয়েই করবো, কেননা GoPro দিয়ে করার একটা ইচ্ছা ছিল। কেননা মোবাইল দিয়ে আমি এতদিন ভিডিও করেছি, তো GoProতে কীরকম কী শর্টকাট আসে বা কীরকম ক্যাপাসিটি কতক্ষণ ভিডিও করতে পারি, মানে বলতে গেলে কি এই যে ব্যাটারিটা খুব মানে 30 মিনিট কি 45 মিনিটের মতো আমি দেখেছি ব্যাকআপ দেয় যদি কন্টিনিউ ভিডিও করি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে GoProটা আজকে মোটোব্লগও হবে, তো মোটোব্লগেও নিয়ে যাব। তো আজকে সকাল থেকে অনেকবার এটা নিয়ে চচ্চড়ি পাকিয়েছি, কেননা মানে মাইকটা আমার যেটা প্রবলেম ছিল আগে, সেই প্রবলেমটা এখনও পর্যন্ত ছিল। তো আজকে অনেক কষ্ট করে মাইকটা লাগিয়েছি, 2-3বার টেস্ট করতে নিয়ে গেছি। আসার পরে দেখেছি মোটামুটি এখন অডিও আসছে। তো সেইভাবেই আরও ভালো করে টেপ দিয়ে লাগিয়েছি, কেননা অন্যান্য দিনগুলোতে মানে আমি এখনও পর্যন্ত ওটা কাউকে দিয়ে সেট করাইনি। আমি ভাবলাম নিজে একটু মানে করে নিই যা করতে পারি, তারপরে বাকিটা আমি কাউকে দিয়ে করিয়ে নেবো। তো এখন দেখলাম লাস্ট টাইম যখন করেছিলাম তখন যে পজিশানে আমি পেয়েছি সাউন্ডটা ঠিকঠাক, তো সেই পজিশন এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এটা আবার একটা আলোর ইস্যু আছে। তো জানার পাশে দাঁড়িয়ে কথা বলি, তো আমি সেভাবেই লাগিয়েছি। এবার এটা ডাইরেক্ট ওখানে লাগিয়ে দেবো, তারপর এখান থেকে চলে যাব। দেখো আজকে মোটোব্লগে যদি কোনো সাউন্ড আসে তবেই দেবো, নাহলে মোটোব্লগ এমনি রাস্তায় দেখবো। আর কী দেখবো বলো? তো ইন্টারেস্টিং তো হবেই ভিডিওটা, কেননা আজকে অন্যান্য অনেক মানে বন্ধুবান্ধবের সাথে দেখা হবে। অন্যান্য বলবো না, এদের সাথে আমি ছোটোবেলা থেকেই এদের সাথেই পড়েছি। তো চলো আর বেশি বাড়তি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আমি হলাম 𝗚𝗵, আর তোমরা দেখছো 𝐒𝐚𝐥 অফিসিয়ালের একটা নতুন ভিডিও। তো ডাইরেক্ট বাইকে গিয়ে দেখা হবে, লেটস গো। তো এখন আমি সেই সেটআপে আবার ফিরে এসেছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি। চলো কাকা, খেলা হবে। প্রথম নতুন মোটোব্লগ, আজকেই প্রথম দিন, ও শুভ উদ্বোধন, যেন সাউন্ড টাউন্ড সব ঠিকঠাক আছে। মানে চেষ্টা করছি মানে এক নিঃশ্বাসে যদি সব বলে ফেলি সব থেকে ভালো। চলো, বাড়ি থেকে বেরিয়ে গেছি। তবে একটা জিনিস সুবিধা কি, এই যে রাস্তাঘাটে অহেতুক দেখবে উল্টোপাল্টা লোক চলাফেরা করে। মাঝে আমার একদিন হয়েছিল এরকম, একটা ছোটো একটা ধাক্কা লেগেছিল, সে কি বাজে কথা। আমি যদি সেটা দেখাতে পারতাম যে দেখো যে ব্যাপারটা কি ছিল। কেউ আমার একটা ফোন করছে, আমরা দাঁড়িয়ে দেখে নিই। সম্ভবত বান্টুই ফোন করছে, হ্যাঁ সহ। একদম দেখি 10 মিনিটের মধ্যে পৌঁছতে পারি কিনা, রিস্ক হয়ে যাবে। এই যে আমি এখনও কথা যে বলছি, আমি এটা এখনও পর্যন্ত শিওর না যে আমার এই কথাগুলো কি আদৌ রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। কেননা আমি লাস্ট টাইম আজকে আমি প্রায় 3-4 বার হলো বেরিয়েছি বাইকটা নিয়ে, মানে শুধু মাইক টেস্ট করার জন্য। কাছাকাছি ঘুরেছি, কারণ প্রথমবার একটু বেশি দূরে চলে গেছিলাম। আমি পুরো ভিডিওটা কন্টিনিউ করবো, কেন না আমি জানি না মানে কী করে কী করিডোরে হয়তো একটা টাইম ল্যাপস হয়ে যাবে। আমি সেটা দেখবো, ওখানে রাস্তায় দেখবো যে কতটুকুতে টাইম ল্যাপস করবো। তো আপাতত আমি যাচ্ছি সাজিরহাট দিয়ে, কেননা সাজিরহাট হয়েই বেরোবো। এসব বালি হচ্ছে ডেঞ্জারাস জিনিস, একবার স্কিড করেছো কি মরেছো।
সব থেকে বড়ো কথা কি আমি অন্তত প্রেফার করি যে বাইক চালাচ্ছ যখন একটু গার্ড টার্ড পরে চালাও, একটু সেফটি গিয়ার্স পরো। কিন্তু তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো আমার নতুন জ্যাকেটটা যেটা আমি কিনেছি, তো সেটা আজকে এখন পরে বেরোনোর কোনো মানে হয় না। তবে আমি ভবিষ্যতে চেষ্টা করব যাতে মানে একটা জ্যাকেট কিনবো যেটা এমনি নর্মাল এরকম এইরকম কোনো টুকটাক যাওয়া আসা খেয়ে দিয়ে বেরোলে যা হয় ঢেকুর উঠছে। তো এই হচ্ছে ব্যাপার, এরকম পারপাসে একটা রাখবো যাতে ছোটোখাটো কোথাও গেলে টেলে মোটামুটি ওটা পরে যেতে পারি। গাড়ি আমি নিউট্রালে করে দিয়েছি কারণ এই ধুলো খাবো না আমি। তো আমরা বলতে বলতে চলে এসেছি শাহজির হাট। এই সামনের ভগবান কখন ছোট, এই বাবা এ তো লাখে এক আজকে সিগন্যাল আছে বাবা। জল কেন জল কেন জল কেন জল কেন সিগন্যাল। চলো লাল হতে হতে বেরিয়ে গেছে। চলো হালকা করে একটা টাইম ল্যাপস দেখে নাও আর ভাট বকবো না। আমি জানি না বাড়িতে বাড়ির সামনে আসলাম, এখন ওরা বলছে কাজ করে গেছে, আমাকে বললো কাজ করে যেতে। চলো বেটা কোথায় মাঠে মাঠে চলে যা, আমরা হেঁটে হেঁটে আসি। হচ্ছে ব্লগ। ও এই হচ্ছে পয়েন্ট 2। এইভাবে বলবি? তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা কোথায় জানো? অমরাবতীর মোড়। হ্যাঁ এই দাদা এক এক করে দেখাবো তো। বান্টুর বাড়িতে যেতে চাইছিলাম, সেই বান্টুর বাড়ি হচ্ছে এই হচ্ছে বান্টু। আরে ভাই এইভাবে নিবি তাই বলে ঠিক আছে, আমাকে দেখতে হলে আমি জানি, কিন্তু এইভাবে বলার কিছু হয়নি। আমাদের সহদার জানি স্ক্রিপ্টের নাম কি? ময়ূক। ময়ূক হচ্ছে আমার নামটা বল, আমার নাম স্ক্রিপ্টের নামটা অঙ্কুর। এই হচ্ছে আমাদের অঙ্কুর। ও এখন আগে শুটিং এর কাজ চলছে, তা হয়েছে মাল মশলা রেডি। এই যে আমার হাতে মাল মশলা রেডি, ওই সব ওখানে রাখা আছে। এই যে পেটি বটা সব এখানে আছে। আমি একটা যে দূরে আমার বাইক, ঠিক আমার আঙুলের মাথায় বাইকটা আছে। হ্যাঁ অলরেডি 37% চার্জ আছে। হ্যাঁ কেননা গোপ্রোতে তো একদম আলাদাই লেভেলের ব্যাটারি থাকে, মানে আর সেজন্য 8টা ব্যাটারিও ক্যারি করছি। ওই যে আরেক দিকে ওদিকে চারিদিকে ইউটিউব ইউটিউব ইউটিউব। আবার এখানে একটা ব্লগ চলছে, এই যে ব্লগে দেখা দেখি এখানে গোপ্রোতে ব্লগ হচ্ছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার, তো মোটামুটি অনেক টাইম চলে গেছে। হ্যাঁ তারপর বান্টুর বাড়ি যাবো, বৃষ্টি পড়ার চান্স আছে, তাড়াতাড়ি করতে হবে যা করার। হ্যাঁ আকাশ এখানে দেখা একদম খেলা করে দিচ্ছে আমাদের সাথে। তো কাজবাজ করি, তারপর দেখা হবে। কয়েক কোটি ক্রোশ দূরে কোথায় আলো কই এই তো আলো এখন বান্টুদের ছাদে। হ্যাঁ পুরো ডাইরেক্ট মাঠ থেকে ছাদ। ও তো ভাই সূর্যের ওপরে নিজেই রিফ্লেক্ট করে মনে হয় লাইট। নমস্কার, আমি ময়ূক। তুমি কি? বান্টু পুত্র। চার্জ নেই ভাই, হয়ে গেছে। আরে গোপ্রো ভাই, গোপ্রোতে তো এটাই, তুমি ব্যাটারি ক্যারি করতেই হবে 2 মিনিট 3 মিনিট না, এত বেশি হয়ে গেল, মানে 45 মিনিট ম্যাক্সিমাম তুই চার্জ দিতে পারবি বলছি, মানে একটা চার্জে শর্ট নিতে পারবি 40 মিনিটের মতো। এই হচ্ছে মাল মশলা রেডি করেছি, মানে আবহাওয়া সঙ্গ দিচ্ছে না, মানে এই লেভেলের মেক করেছে, এই লেভেলের। আশা করি একটা ছোট্ট একটা টাইম ল্যাপস দেখে নাও। যাই হোক দেখতে দেখতে দিনের প্রায় শেষে চলে এসেছি। 5:37 মতো বাজে, মানে প্রায় 6টা বাজতে যায়। আকাশটা যা লাগছে, মানে আমাদের ভিডিও বেশ অনেক কটাই শ্যুট হয়েছে। এখন সবাই আকাশের এই জায়গার যে ছবিটা দেখতে পাচ্ছ, এই জায়গার ছবি তুলে দেখো, এক ফটোগ্রাফার আর এক ফটোগ্রাফার এরা তো রয়েছেই ছবি তোলার জন্য। তা বড় কথা হচ্ছে কি, যে জন্য আজকে এখানে আসা, মানে যে কাজবাজ আমরা করি, তো সেই বিষয়টা একদম বিস্তারিত আলোচনা করবে আমাদের দুই বন্ধু। আপাতত আজকে দুজনই এসছে, আর অনেকজন আছে। আর পার্থ কবে আসবে? পার্থ আজকে আসলো না তো। নেক্সট ডে পার্থ আর বাকি যারা আছে সবার সাথে একদিন আলোচনা বলছি, দেখা সাক্ষাৎ হবে, আলোচনা তো পরে হবেই। তো ভালো করে তোরা একটু ভাই বলে দে, মানে চ্যানেলটা সম্পর্কে একটু এলো। আমাদের এই চ্যানেলটা মানে বঙ্গ সাহিত্য সমাবেশ আমরা প্রথম শুরু করেছিলাম তো অডিও স্টোরি দিয়ে, এবার সেখান থেকে একটু ইমপ্রোভাইজেশন মানে হচ্ছে আমাদের। তো যখন বাংলাকেই তুলে ধরছি, হ্যাঁ শুধু বাংলাকেই তুলে ধরছি না, অডিও স্টোরিতে আমরা আরও অনেক কিছু তুলে ধরছি, শুধু বাংলা সাহিত্য নয়, বঙ্গানুবাদও আছে অনেক, সেগুলো মানে অ্যাব্রডের আর কি ট্রান্সলেট করা। এই অফ হয়ে গেছে, অফ হয়নি, চল আচ্ছা যাই বলছি, যেটা বলছিলাম ট্রান্সলেট,
অ্যাব্রডের অনেক সাহিত্য, মানে অ্যাব্রডের কিছু কিছু গল্প যেগুলো মানে তন্ত্র মন্ত্র অ্যাকচুয়াল যেটাকে বলে, তন্ত্র মন্ত্র, পিশাচ, ডাকিনী, অনেক অ্যাব্রড এরকম রয়েছে, রহস্য রয়েছে, সবই রয়েছে। এবার যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে আইজ ওভার বেঙ্গল। আইজ ওভার বেঙ্গল বলতে আইজ ওভার বেঙ্গল অর্থাৎ বাংলার উপর চোখ, মানে যাতে আমরা কলকাতা তো আমরা সবাই দেখি, বাংলাটা যেভাবে ধরা পড়ে, হ্যাঁ কলকাতা আমরা সবাই দেখি, অনেকটাই ঢাকা পড়ে যায়। কলকাতার প্রত্যেকটা মানে কলকাতার যে ইতিহাস রয়েছে, কলকাতার যে মানে আমাদের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা প্লেস কেন নামকরণ থেকে শুরু করে সেখানকার কি কি ইতিহাস সব কিছু আমরা চেষ্টা করছি কালেকশন করে এবং সেটা ভেরিফাই করে চেষ্টা করছি তারপরে জায়গাও যাতে যাওয়া যায়। হ্যাঁ সমস্ত জায়গা তো সবসময় কভার করা সম্ভব নয়, এখন আমাদের সেই পরিস্থিতিতে আমরা পৌঁছাইনি। পরিস্থিতি বলতে সত্যি কথা বলতে মানে সময়টা ফ্যাক্টর হচ্ছে, এবার তার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি যত আমরা মানে সত্যি কথা বলতে বলেই দিই, আমরা ভেবেছিলাম 4-5 মাস পরে গিয়ে আমরা এরকম একটা আবার কন্টিনিউ করতে পারবো, জিনিসটা করার সুযোগ পেয়েছি, সুতরাং টাইমের খুবই অভাব। এবার টাইমের অভাবের জন্য কন্টিনিউ করা যাচ্ছে, মানে কন্টিনিউ করতে চাইছি বাট হচ্ছে না, তবুও চেষ্টা করছি যাতে কন্টিনিউটি মেনটেন হয়। অরুণাভ ব্লগ তো আপনারা দেখেনি, তো যাই হোক সাবস্ক্রাইব টু 𝐒𝐴𝐚𝐥 ব্লগস অ্যান্ড আমাদের চ্যানেলও সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলতে হবে না, আমি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখানে। আর যারা হিস্ট্রি ভালোবাসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, মানে দারুণ দারুণ কন্টেন্ট আসবে ওদের চ্যানেলেও। আর আমি বলেছি ওদের আউটডোর একটা শ্যুট করতে, মানে যেটা বিহাইন্ড দ্য সিন, আমাদের সবার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার একটা মানে এই যে বিহাইন্ড দ্য সিনও আছে, আমাদের বিহাইন্ড দ্য সিনও আসবে। হ্যাঁ বিহাইন্ড দ্য সিনের ওপরে একটা ভিডিও বানাতে বলেছি, মানে প্রত্যেকটা জায়গারই শুটিংয়ের ওপরে একটা বিহাইন্ড দ্য সিন আমরা বানাবো, তো সেটা তো ইন্টারেস্টিং হবেই, তার জন্য ওই চ্যানেলটাও লোকেশনটা দেখা কি সুন্দর লাগছে দেখতে, ওদের বাড়ির ছাদে ফ্ল্যাটে। মানে আমরা এটাই বুঝি না যে আমরা যেদিনকেই ভিডিও করব বলে মানে অন্তত মনে মনে ভাবি সেদিনই আকাশটা ঠিক এই ডিম, মানে কি হয় আমরা বুঝি না। আগেও একদিন মানে কবে যেন করতে গেছিলাম আমরা, এই তো রোববার, এই রোববার আগের রোববারই, এই না রোববার না, কবে যেন শুক্রবার মনে হয়, মেবি শুক্রবার না বৃহস্পতিবার শুক্রবার, ওই দিনে করতে গেছি সেম। মানে প্রথমত আমি দেখলাম আমাদের নিউইয়র্কপুর সাইডটা আস্তে আস্তে লো হচ্ছে, তারপরে ওদের ফোন করলাম, ওদের এখানেও লো হচ্ছে, তো আর টোটাল সেই দিনটাও ক্যান্সেল হলো। আজকের দিনটা মোটমাট যখন বেরিয়েছিলাম তাও মনে হয় হাওয়াটা যে পরিমাণে দিচ্ছে আস্তে আস্তে অনেক কিছু মানে কেটেই গেছে বলতে পারো, তবুও 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে। মানে ভিডিও কি হচ্ছে মনে হয় তো ও যে আমাদের অরুণাভ হচ্ছে মানে মানে যেটা বলছিলাম বিহাইন্ড দ্য সিন সবকিছু থাকবে, ব্লগ করে এবং ব্লগ খুব প্রফেশনালি ব্লগ করে, ইভেন আমাদের প্রফেশনালি না চেষ্টা করি। যাই হোক আমাদের ইভেন ক্যামেরার মানে ক্যামেরার সামনে তো আমরা থাকি, ক্যামেরার পিছনে অরুণাভ থাকে, আর ক্যামেরার পিছনে থেকে আমাদের কন্টিনিউ সাহায্য করছে, আর এডিটারও রয়েছে, ওকে ছাড়া এই জিনিসটা সম্ভব হতো না। হ্যাঁ তো মানে প্রচন্ড মানে আমাদের মেন পার্সন বলতে অ্যাকচুয়ালি অরুণাভ, মেন পার্সন সবাই মেন পার্সন, ক্যামেরার পিছনে মেন পার্সন অরুণাভ, সবাই ইন্ডিভিজুয়ালি মেন পার্সন। এই যে আমাদের কন্টেন্ট এটাও কন্টেন্ট, এটা আলটিমেটলি মানে কন্টেন্ট জোগাড়ই হচ্ছে, বিহাইন্ড দ্য সিন জোগাড় হচ্ছে। একটা সময় এরকম ছিল কন্টেন্ট নেই বসে আছি, আর এখন মারামারি হচ্ছে, ভাই তুই আমাকে দেখ আমি তোকে দেখি, তুই আমাকে বার খাওয়াচ্ছে আলটিমেটলি, ঠিক আছে এটাও কিন্তু এই হচ্ছে ব্যাপার। আর আমাদের মানে মেন বলবো না, ভেবেছিলাম ভালো করে মোটো ব্লগ করবো, তো আপাতত ওয়েদার তো সাথ দিচ্ছেই না, তো আমি জানি না রাত হয়ে গেলে মানে আরেকটু পরে বেরোবো। তো আমাদের মোটামুটি শ্যুট আর কিছু শ্যুট আছে, আর একটু শ্যুট কি আছে, আর কিছু শ্যুট নেই, এবার দেখা যায় কন্টেন্ট। আর আমাদের যদি এখন আরও যদি হয় তো আরও শ্যুট হবে, তো শ্যুট টুট করে সম্ভবত চলে যাব, সম্ভবত না চলে তো যেতেই হবে, কিন্তু এবার মোট কথা হচ্ছে রাত্রেবেলা যাওয়ার সময় মোটো ব্লগটা করতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই। 1% চার্জ আছে আমার এই ব্যাটারিটা, আর একটা ব্যাটারি আমি নিয়ে এসেছি, সেটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু বৃষ্টি বললে আমি তো GoPro বার করতে পারবো না, যতই ওয়াটারপ্রুফ হোক, আমার কেসটা তো ওয়াটারপ্রুফ নয়। তো ব্যাপার হচ্ছে এই গান হচ্ছে, চলো টাটা। তোমায় যবে পাই দেখি, এটা এক্সট্র্যাক্ট করবো, পেছনে লাগিয়ে দেবো, নন কপিরাইট সং। ব্যাপার হচ্ছে এখন তুখোড় গান চলছে, তুখোড় গান। তো ভিডিওটা এখানেই বলতে পারো অফিসিয়ালি শেষ করলাম।
কেননা আমি জানি না শেষ করবো কী করে, মানে যদি বাইক যেতে যেতে মানে ভিজে টিজে যাই বা সামথিং বৃষ্টি টিষ্টি পড়ে তাহলে তো আমি আর ভিডিওটা তখন করতে পারবো না, বাড়ি থেকেই শেষ করতে হবে। তো একটা নতুন আলাদা একটা লোকেশনে শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে না করে যেও না, প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো ভালো কন্টেন্ট আসবে। আর যেটা বলেছিলাম বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও, সেগুলো তো আসবেই। তো প্ল্যানিং চলছে, এখন যতদূর যা হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করো। আর কি বলবো, আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে অন্য কোনো দিনে একটা দেখা হবে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো মানে এত তো মানে তো কমন নিয়ে তোর ডিম পেড়ে দিলাম এরকম